হ্যালো। হ্যাঁ জি বলুন। ভাইজান, সবে বরাত শব্দটা কোন হাদিসে আছে এইটা একটু আমার জানার ইচ্ছা ছিল, যে সবই বরাত এই যে এই দেখেন গোরাতের এরকমের হাদিসে আমি তো জানতাম যে লাইলাতুল বরাত লাইলাতুল নিসফে মিনাল শাবান এরকমের, কিন্তু বুঝতে পারছি বরাত শব্দটা কোথায় আছে? বুঝতে পারছি। শুনেন, আমাদের এইখানে একটা বুঝার ভুল আছে। ওনারা বলে শবে বরাত নাই নাই নাই। শবে বরাত থাকবে কেন? শবে বরাত তো ফার্সি শব্দ। ফার্সি শব্দ কোনদিন কোরআন হাদিসে থাকে? কোরআন হাদিস হলো আরবি ভাষার, তো শবে বরাত হলো ফার্সি। এটা থাকবে কেন? কোরআনে আছে লাইলাতুল মুবারাকা, ওটাকে শবে বরাত বলে। হাদিসে আছে লাইলাতুল নিসফে মিন শাবান, শাবানের 14 তারিখের দিবাগত রাত, ওইটাকেই শবে বরাত বলে। শবে বরাত ফার্সি। আমাদের দেশে 6000 ফার্সি শব্দ বাংলায় ঢুকানো আছে এখনো। সেই জন্য নামাজ কি কোরআন শরীফে আছে? রোজা কোরআন শরীফে আছে? কোথাও পাবেন আপনি কোরআন শরীফে নামাজ রোজা? বেহেশত কোথায় আছে? কোরআন হাদিসে কোনো বেহেশত শব্দ আছে? তাহলে কি বেহেশত বাদ দিয়ে দিবেন? নামাজ কোরআন হাদিসে আছে, বাদ দিয়ে দিবেন? রোজা কোরআন হাদিসে আছে, বাদ দিয়ে দিবেন? কোরআন হাদিসে আরবি আছে, পীর শব্দ কোরআন হাদিসে নাই, কিন্তু মুর্শেদ, পীরের আরবি হলো মুর্শেদ, সেটা তো কোরআন শরীফে আছে। সেটা ওইভাবে আমাদেরকে ভাবতে হবে যে ফার্সি ভাষায় আমরা যেগুলো বলি, আগের সময় ফার্সিরা, এই পারস্যরা এখানে শাসন করেছেন এই দেশ ফার্সি ভাষায়, সরকারি কাগজপত্র ছিল ফার্সি ভাষায়, বই পুস্তক ছিল ফার্সি ভাষায়, বহু কিতাব হাজার হাজার লেখা হয়েছে ফার্সি ভাষায়। সেই জন্য শবে বরাত তো নতুন নয়। এরা আমাদেরকে নতুন বলে চমকায় দিচ্ছে। নতুন নয়, এটা তখনকার শত শত বছর আগের থেকে পালিত হয়ে আসছে। সেই জন্য এটা নাম হয়েছে শবে বরাত। যে কথাটি আপনি বলতেছিলেন, না সেটাই অর্থ। এই এখন যে প্রশ্নটা করলাম, আমরা ধন্যবাদ দিচ্ছি ওনাকে, ওনার মাধ্যমে আমাদের এই বিষয়টা ক্লিয়ার করার সুযোগ হয়েছে। উনি প্রশ্নের যেটা বুঝাতে চেয়েছেন যে আমি তো জানি হাদিস শরীফে লাইলাতুন নিসফি মিন শাবান আছে, আপনার শবে বরাত কোথায় পেলেন? খুব যৌক্তিক প্রশ্ন। নামাজ কোথায় আছে? কোরআন শরীফে আমরা জানি যে সালাত শব্দ আছে, নামাজ আছে কোথায়? এখন যদি কেউ বলে নামাজ কোরআন হাদিসে নেই, এটা যেরকম হবে শবে বরাত কোরআন শরীফে নেই, এটাও ঠিক একই মানদণ্ডের প্রশ্ন।